নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর বড়দিন। সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। আজকের আমরা রিডিংয়ে দেখব এই ক্রিসমাস আমাদের জন্য কি ব্লেসিং আনছে, ইভেন তোমাদের প্রত্যেকের জন্যই বা কি ব্লেসিং দিচ্ছে। ওভারঅল ইন জেনারেল রিডিং হতে চলেছে। আশা করি রিডিং তোমাদের অনেকটাই পছন্দ হবে এবং অনেক গাইডেন্স পাবে। তো চলো ভিডিওটাকে শুরু করছি। তোমরা প্রে করে নাও। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো, বিলিভ করো, সেই শক্তিকে প্রার্থনা করো উনি যেন তোমাদেরকে হেল্প করে, প্রোটেক্ট করে এবং তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। আমরা মূলত তিনটি ব্লেসিং দেখব যে এই বড়দিন আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে বা তোমাদের প্রত্যেকের জীবনে এমন কোন তিনটি ব্লেসিং আনতে চলেছে বা দিচ্ছে। তোমরা প্রে করো। আমি শাফল করছি। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য এই বড়দিন কি ব্লেসিং আনতে চলেছে, কি ব্লেসিং দিচ্ছ। প্লিজ জেসাস হেল্প করো আমাকে। প্লিজ ডিভাইন গাইড করো কি এমন তিনটে ব্লেসিং, আশীর্বাদ আমাদেরকে দিতে চাইছো, দিতে চলছো এই বড়দিনে। আমাকে প্লিজ ডিভাইন গাইড করো। ওয়াও, ফার্স্ট ব্লেসিং দ্য লাভার্স, নাম্বার 6 এর কার্ড। রিলেশনশিপ, ইমোশনস, চয়েস। তোমাদের কাছে ফার্স্ট ব্লেসিং হবে তোমাদের রিলেশনশিপ নিয়ে। তোমাদের রিলেশনশিপ, যে রিলেশনশিপ তোমাদের অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছিলো বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, যেখানে রোম্যান্স কম হয়ে গেছিলো, বিশ্বাস কম হয়ে গেছিলো, সেই রিলেশনশিপ নতুন করে শুরু হতে চলেছে এবং সেই সম্পর্কে আবারও ইমোশন, পছন্দ, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করা, একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে ভালোবাসা, সেই জায়গাটা কিন্তু আবার হতে চলেছে। দেখতেই পাচ্ছ কার্ড নাম্বার 6 এর কার্ড। নাম্বার 6 এমনিও রোম্যান্সকে প্রেজেন্ট করে, আর সেখানে ফার্স্ট ব্লেসিং খুব সুন্দর এই বড়দিনে তোমাদের জীবনে আসতে চলেছে রিলেশনশিপ নিয়ে। লাভার্সের কার্ড। সেকেন্ড ব্লেসিং প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। কুইন অফ ওয়াটার, লাভিং, গিভিং, সাইকিক। তোমাদের মধ্যে অনেকেরই ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, অনেকে ইনটিউটিভ হয়ে যাবে, কেয়ারিং নেচারে আসবে, লাভিং নেচারে আসবে, সেলফ গ্রোথ হবে, ইনার গ্রোথ হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে এবং অনেকের মধ্যে যে একটা মাইন্ডের কনফ্লিক্ট চলছিল, সেই কনফ্লিক্টও কিন্তু তোমরা হ্যান্ডেল করতে শিখে যাবে। তোমাদের সেকেন্ড ব্লেসিং হচ্ছে যে ইনার গ্রোথ কিন্তু হবে। সুন্দর দুটো ব্লেসিং। এবার থার্ড ব্লেসিং দেখব। প্লিজ ডিভাইন ওয়ান মোর কার্ড, প্লিজ help me. Six of air, relief, hope, moving on. তোমরা শিফটিং করবে। থার্ড ব্লেসিং হচ্ছে তোমাদের মধ্যে একটা বড় মেজর চেঞ্জ আসতে চলেছে, সেটা হলো শিফটিং। সেটা রিলেশনশিপ নিয়ে হোক, নিজের ওয়ার্ক প্লেস নিয়ে হোক। আমার বিশেষ করে মনে হচ্ছে নিজেদের কাজের জায়গা তোমরা পরিবর্তন করতে চলেছো। হয়তো যারা প্রাইভেট কোম্পানিতে জব করো তাদের প্রাইভেট কোম্পানি চেঞ্জ হবে, যারা গভর্নমেন্ট জবে রয়েছো তাদের ট্রান্সফার হতে পারে, অনেকে যারা প্রমোশনের জন্য ওয়েট করছো তাদের প্রমোশন হতে পারে। হোপ, নতুন একটা আশায় তোমরা সেই জায়গার পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চলেছো এবং দেখো কি সুন্দর মুভিং ফরওয়ার্ড। এই পাশে দেখছো যখনই এই বোর্ড এখানে যাচ্ছে, কত সুন্দর বিল্ডিং রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং এই যে পতাকা রয়েছে এখানে দেখো ডিভাইন উইং রয়েছে দুটো। ঠিক আছে, উইংস রয়েছে, ডিভাইন ব্লেসিং রয়েছে এবং এখানে সান দেখো কত সুন্দর ব্রাইট পিকচার, কত সুন্দর। 6 অফ এয়ারের কার্ড। এই হচ্ছে তোমাদের মূল তিনটে ব্লেসিং। এবার আমরা দেখব যে এই ব্লেসিংগুলো ইন ডিটেলসে আমরা দেখবো যে ব্লেসিং কত দূর কি হচ্ছে। ঠিক আছে, তো আমাদের মোটা তিনটে ব্লেসিং আমাদেরকে এই বড়দিন
উপহার দিচ্ছে, 1 রিলেশনশিপে, 2 সেলফ ইনার গ্রোথে, এবং 3 হচ্ছে আমাদের ওয়ার্ক নিয়ে, আমাদের কাজ নিয়ে, আমাদের প্রফেশন নিয়ে, আমাদের ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্সের গ্রোথ হবে। তোমাদের মনে হতে পারে অনেকেরই যে চেঞ্জ করাটা ঠিক হবে কিনা, হবে, কিন্তু এটা তোমাদের ব্লেসিং আসছে। এই যে পুরো 1-2 বছর ধরে তোমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছো যে আমরা কী করবো না করবো, ফাইনালি তোমরা ডিসিশন নেবে এবং নিজেদের জবকে সুইচ করবে, অন্য জায়গায় শিফটিং হবে তোমাদের। আমরা এই কার্ডগুলোকে এবার আরও লেবোরেট করব। প্লিজ ডিভাইন, নাম্বার 6-এর কার্ড এখানে কেন, আমাকে আরও গাইডেন্স দাও, প্লিজ হেল্প করো। প্লিজ ডিভাইন, নাম্বার 6-এর কার্ড এখানে কেন, ক্ল্যারিফাই নাম্বার 6, দ্য লাভার্সকে ক্ল্যারিফাই করো, কি ব্লেসিং আসতে চলেছে। প্লিজ ডিভাইন, নাম্বার 6-এর কার্ডকে ক্ল্যারিফাই করো। 9 of Wands, 8 of Wands, Knight of Cups। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। যাদের যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম ডিভোর্স বা আর্গুমেন্ট বা সেপারেশন চলছিল, সেখান থেকে কমিউনিকেশন আসবে। তুমি যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল, সেখান থেকে কমিউনিকেশন আসতে পারে, ঠিক আছে। আবার যারা সিঙ্গেল ছিলে, যাদের জীবনে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছুই ছিল না, তাদের জীবনে কিন্তু নতুন এবং লয়াল পার্টনার কিন্তু আসছে। তোমরা এখানে এই পার্টনারকে অ্যাকসেপ্ট করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের রিলেশনশিপ নিয়ে ব্লেসিং। কুইন অফ ওয়াটারকে ক্ল্যারিফাই করো, প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই কুইন অফ ওয়াটার। এখানে কুইন অফ ওয়াটারের কার্ড কেন, প্লিজ ইউনিভার্স গাইড করো আমাকে। Ace of Wands, 3 of Wands, King of Swords। ইনার গ্রোথ, যে পার্টনারের ওয়েট করছিলে লং ডিস্টেন্স, তোমার এখানে যে কুইন অফ ওয়াটার যে সেকেন্ড ব্লেসিং হচ্ছে, সেটা হলো তোমার নিজেকে নিয়ে। তুমি হয়তো একজনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, সে আসছিল কি আসবে না এই নিয়ে নিজেকে একটা জায়গায় স্টাক সিচুয়েশনে রেখে দিয়েছিলে, সেখান থেকে কোনোভাবে মুভ অন করতে পারছিলে না, ঠিক আছে। ফাইনালি এই বড়দিন তোমাদের জীবনে সেই ব্লেসিং দিচ্ছে, সেই পাওয়ার দিচ্ছে, সেই ইমোশনাল গ্রোথ দিচ্ছে তোমাদের মধ্যে, যে তোমরা নিজেদের মধ্যে নিজেকে সম্পূর্ণ অনুভব করবে। এবং যে সম্পর্ক বা এমন কোনো মানুষ যে তোমার থেকে অনেক দূরে ছিল, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও মেনটেন হচ্ছে, তাকে তার জায়গায় রেখে দিয়ে বলতে এমন নয় যে তুমি তাকে ভুলে যাবে বা তার সাথে ডিচ করবে, তাকে আর ভালোবাসবে না, এমন নয়, কিন্তু নিজেকে যে তার সাথে একটা জায়গায় স্টাক করে রেখেছিলে, তার জন্য যে সম্পূর্ণ ডিপ্রেশনের দিকে চলে গেছিলে, সেখান থেকে নিজেকে কিন্তু ইমপ্রুভমেন্ট করবে। এটা হচ্ছে দুর্দান্ত একটা ব্লেসিং। আমাদের নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। আর দেখো, যখনই তুমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করছো, তখন এই পার্টনার কিন্তু তোমার কাছে আসার চিন্তা ভাবনা নিচ্ছে, ঠিক আছে। মেন্টাল থট কিন্তু চলছে। প্লিজ ডিভাইন 6 অফ ইয়ারকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই 6 অফ ইয়ার, থার্ড ব্লেসিংকে ক্ল্যারিফাই করো। কি আসতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে এই বড়দিন, কি ব্লেসিং দিচ্ছে। 6 অফ ইয়ারকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই 6 অফ ইয়ার, 7 of cups, 4 of cups, king of pentacle। এই কার্ডটা আসতে চাচ্ছে, আমি নিয়ে নিলাম দ্য ওয়ার্ল্ড। ওয়াও, সরি গাইস, রাস্তার পাশে ঘর, তাই জন্য একটু আওয়াজ হচ্ছে। দেখো 6 অফ ইয়ারের কার্ড এটাই ব্লেসিং দিচ্ছে। আমি বললাম না যে কোনো জায়গায় তোমরা আটকে, মানে জব সুইচ করার কথা ভাবছিলে বা ভাবছিলে যে করবো কি করবো না, যাবো কি যাবো না, তো সেখান থেকে কিন্তু দেখো এটাই ক্ল্যারিফাই হচ্ছে যে তোমাদের মধ্যে লর্ডস অফ কনফিউশন ছিল যে কোনটা ধরবো না, কি ঠিক হবে কি ঠিক হবে না। ফাইনালি তোমরা কিন্তু ডিসিশন নেবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী, সেই ডিসিশন অনুযায়ী কিন্তু তোমরা মুভ অন করবে। কেউ হয়তো কোনো রকম অপরচুনিটিকে গ্র্যাব করতে পারছিলে না, তোমাদের সামনে অপরচুনিটি ছিল, বাট তোমরা সেটা নিতে চাইছিলে না, বুঝতে পারছিলে না, এক জায়গায় দাঁড়িয়েছিল, তো সেখান থেকেও তোমরা কিন্তু একটা রিলিফ পাবে যে না, এবার আমি যাই।
কিং অফ পেন্টিকলস, তোমরা মানি রিলেটেড, এটা আমি বলেছিলাম যে জব রিলেটেডই হবে, ফাইন্যান্স রিলেটেডই এই অ্যাবান্ডেন্স বা এই ব্লেসিং তোমাদের জীবনে বড়দিন কিন্তু দিচ্ছে। দ্য ওয়ার্ল্ড দেখো নিজেকে সম্পূর্ণ গ্রাউন্ড এনার্জিতে আনবে এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। তোমরা ট্যুর করতে যাচ্ছ, এখানেও এসেছিল শিফটিং, এখানেও এসেছিল শিফটিং, যে তোমরা জায়গা চেঞ্জ করছো। দ্য ওয়ার্ল্ড কিন্তু রিপ্রেজেন্ট করে ট্যুরকে, ট্রাভেলকে, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমাদের শিফটিং এনার্জি আসছে। তো মূলত তিনটে ব্লেসিংয়ের মধ্যে তিনটেই খুব সুন্দর ব্লেস তোমাদের জীবনে আসছে। সেটা হলো 1 নিজেদের রিলেশনশিপ নিয়ে, 2 ইনার গ্রোথ নিয়ে, 3 নিজেদের জব নিয়ে, ফাইন্যান্স নিয়ে, যে ফাইন্যান্সে অনেকদিন আটকে ছিল, যে ফাইন্যান্স গ্রোথ হচ্ছিল না, ফাইনালি তোমরা অ্যাকশন নেবে, জায়গা চেঞ্জ করবে এবং তোমাদের ফাইন্যান্স কিন্তু গ্রোথ হবে। তো এই হচ্ছে বড়দিনের 3টে ব্লেসিং তোমাদের জন্য। গাইডেন্স কি ট্যারোর সাহায্যে একবার দেখে নেব। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সকে কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাডভাইস দিতে চাও? এনি মেসেজ, প্লিজ ডিভাইন। সিক্স অফ সোয়ার্ডস, দ্য টাওয়ার অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস, এই 3টে কার্ড আমাকে এটাই দেখাচ্ছে যে ঈশ্বরের উপর ভরসা রেখে এগিয়ে যাও। কোনো রকম আটকা সিচুয়েশনে পড়ে থেকো না, ঠিক আছে? নিজেকে আটকে রাখার চেষ্টা করো না, সে যেটাই সিচুয়েশন হোক না কেন, রিলেশনশিপ হোক বা জব সুইচ করা হোক বা নতুন কিছু শুরু করার ক্ষেত্রে হোক বা জায়গা চেঞ্জ করার ক্ষেত্রে হোক, সেখানে নিজেকে আটকে রেখো না যে আমার কি হবে না হবে। সেই নেগেটিভ থটস থেকে একদম বেরিয়ে যাও, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করো। শুধু ভেবো না, এটা ফায়ার এনার্জিকেও রিপ্রেজেন্ট করে। তো সেই এনার্জেটিক পার্সন তুমি হয়ে যাও, যে তোমার জীবনে ভালো কিছুই হচ্ছে, যা হচ্ছে সবটাই ভালো হচ্ছে এবং আগামীতেও যা হবে সবটাই কিন্তু ভালোর জন্যই হবে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা ডিভাইন এটাই বলতে চাইছে যে তোমরা নিজের মধ্যে ওভার থিঙ্কিং না করে, নিজেদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা না করে এগিয়ে যাও। তোমাদের যখনই তোমরা অ্যাকশন নেবে তখনই কিন্তু তোমাদের জন্য ভালো কিছুই আসছে। অ্যাঞ্জেল গাইডেন্স কি দিতে চাইছে? প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাইছো? প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, কি অ্যাডভাইস, কি গাইডেন্স দিতে চাইছো? এখান থেকে আমরা 3টে কার্ড নেব। টেকিং অ্যাকশন, টেক অ্যাকশন, তোমাকে অ্যাকশন নিতে বলা হয়েছে। অ্যাঞ্জেল বলছে অ্যাকশন নাও। পিসফুল রেজুলেশন, অ্যাকশন নেবে তো পিসফুল রেজুলেশনও তোমাদের হবে। মানে তোমাদের যে মাইন্ডে কনফ্লিক্ট চলছে সেটাকে বন্ধ করে পিসফুল রেজুলেশন মানে একটা নতুন সূচনা শুরু করো। এবং মনে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর হলো ইয়েস। অ্যান্ড লাস্ট, এ ইয়ার ফ্রম নাও, এই বছর আগামী যে আসছে, এই যে বড়দিনের ব্লেসিং তোমাদের জীবনে আসছে, সেটা তোমাদের নতুন বছরকে গোল্ড করে দেবে, একদম গোল্ডেন মুভমেন্ট করে দেবে। তো এই ইয়ার ফ্রম নাও মানে যে বছর আসছে সেটা তোমাদের জন্যই, ঠিক আছে? এখান থেকে তোমাদেরকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করবে। তো আগামী বছরে তোমরা যা যা মনে বাসনা করছো সেটা কিন্তু তোমাদের পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের বড়দিনের ব্লেসিং রিডিং। আশা করি রিডিং তোমাদের খুব ভালো লাগবে এবং এখান থেকে অনেকটাই গাইডেন্স পাবে, মোটিভেশন পাবে। তো রিডিংটাকে প্রচুর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এই রিডিং শেয়ার করো, চ্যানেলকে শেয়ার করো, যাতে তাদের জীবনেও এই মানে তারাও দেখতে পারে যে তাদের জীবনে কি চেঞ্জ আসছে এবং জেসাস স্পেশালি এই বড়দিনে তাদেরকে কি ব্লেস করছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।